আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমরা আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আমরা তারেক রহমানের সৈনিক। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না, আর কখনো করবেও না। প্রতিহিংসার রাজনীতি তারা করত যারা স্বৈরাচার। প্রতিহিংসার রাজনীতি করে কখনো টিকে থাকা যায় না, একদিন না একদিন তাদের পতনই হয়। বাংলাদেশ আমার আপনার সকলের। বাংলাদেশকে ভালোবাসার সকলের অধিকার আছে। সেই জায়গা থেকে আমরা সকলে কথা বলতে চাই, সকলে প্রতিবাদ করতে চাই। সেটা দলের পক্ষে হোক, দলের বিপক্ষে হোক, বা বিরোধী দল নিয়ে হোক, সে কথা বলতেই হবে। সাদাকে সাদা, কালাকে কালা বলতেই হবে। সাদাকে কখনো কালো বানানো যাবে না, আর কালোকে কখনো সাদা বানানো যাবে না। তো নির্বাচনে তখন হয়তো বা আমার হাত খারাপ ছিল, হাতের অবস্থা খুব খারাপ, হাতের অপারেশন হয়েছে, যার কারণে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই। সকলে আমার জন্য দোয়া করবেন। নির্বাচনের সময়, ফলাফলের সময় আমি কিন্তু ল্যাপটপে বা মোবাইলের দিকে নজর রাখছি। আমি যদি ভুল না করে থাকি, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি তারা নির্বাচন করছে। নাসির উদ্দিন পাটোয়ারি প্রথম থেকে আমরা লক্ষ্য করছি, নাসির উদ্দিন পাটোয়ারি খুব বেয়াদব একটা মানুষ। যদিও তার অবদান আছে, ছাত্র আন্দোলনে তার অবদান আছে, কিন্তু এখানে একজন মুরব্বী, একজন সিনিয়র মানুষকে কিভাবে সম্মান করতে হয় তার ভিতরে সেই জ্ঞানটা নাই। একটা শিশু বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা, সেও কিন্তু বোঝে কোনটা সিনিয়র কোনটা জুনিয়র, তাকে সম্মান করা উচিত। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই নির্বাচনকালীন সময় তিনি ভাইরাল ছিলেন। তিনি এতভাবে একটা মুরব্বী মানুষকে, একটা সিনিয়র মানুষকে অসম্মান করে কথা বলছে। মির্জা আব্বাস কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ। কিন্তু যখন কিন্তু যখন মির্জা আব্বাস সাহেব জিতে গেল, নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে এমন একটা মন্তব্য করছে, অভিনন্দন জনাব তারেক রহমান ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য। আরে ভাই, বিএনপির ভোট ইঞ্জিনিয়ারিং করতে হয় না। বিএনপির যে আকাশচুম্বী ভালোবাসা, বিএনপির যে সমর্থন, সেই সমর্থনে বিএনপি তার নির্ধারিত স্থানে পৌঁছাইছে। আপনার যদি বাংলাদেশে লক্ষ্য করেন, শুধুমাত্র ফেসবুকে আর ইউটিউবে যদি আপনার নির্বাচন করেন, তাহলে তো সেটা নির্বাচন না। শুধু ফেসবুক বা ইউটিউবে যদি নির্বাচন করেন, তাহলে তো আপনারা সংসদে যেতে পারবেন না ভাই। আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুক যখন স্ক্রল করি, তখন আমরা দেখতে পাই, তখন আমরা লক্ষ্য করি যে এনসিপি বা জামায়াত ইসলামের আকাশচুম্বী ভালোবাসা, আকাশচুম্বী সমর্থন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। তাদের ভরাডুবি হয়েছে। এদিকে বিএনপি 214টা আসন পেয়ে কিন্তু বিজয় লাভ করছে। এখন আপনারা বলতেছেন বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করছে। ভোট ইঞ্জিনিয়ারিং করতে হয় না ভাই। এটা হলো জনগণের ভালোবাসা, জনগণের 17 বছরের অপেক্ষার ফল। জনগণ 17 বছর একজন যোগ্য নেতা চেয়েছিল, যিনি আমাদের জনাব তারেক রহমান কিংবা আমাদের বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া এখন পৃথিবীতে নেই, কিন্তু তার উত্তরসূরি জনাব তারেক রহমান এখন পৃথিবীতে আছে, যার বাবা ছিল বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি, যার মা ছিল বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তাদেরই পুত্র জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভাই, একটা দেশ চালাতে হলে অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা ছাড়া আপনি দেশ চালাবেন কিভাবে? একটা রাজনীতি করতে হলে অভিজ্ঞ লোক লাগে। ভাই, একটা দেশ চালাতে হলে মুরব্বী লাগে। সেই মুরব্বীটা তো আপনাদের দলে নাই। আপনারা মুরব্বীকে সম্মান করবেন কিভাবে? জনাব তারেক রহমান যেভাবে দেশ চালাবে, ডক্টর শফিকুর রহমান কি পারবে? কখনোই তার পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ ভাত মাছ খায়। তারা জানে কার হাতে দেশ গেলে দেশটা সুন্দরভাবে চলবে। 17 বছর নির্যাতন নিপীড়নের পরেও বিএনপি কিন্তু টিকে ছিল। বিএনপি টিকে ছিল। বিএনপি আন্দোলন করছে, সংগ্রাম করছে, মিছিল করছে। ভাই, আমি একজন প্রবাসী। তবে 2017 সাল থেকে আমি কিন্তু ছাত্র দলের একজন কর্মী হিসেবে সক্রিয় ছিলাম। বিভিন্ন আন্দোলনে গেছি, বিভিন্ন মিছিলে গেছি, বিভিন্ন মিটিংয়ে গেছি। সকল জায়গায় কিন্তু গেছি। যদি আমার আশেপাশের নেতাকর্মীদের জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু তারা বলবে যে হ্যাঁ, মনির আমাদের সাথে সক্রিয় ছিল, মনির আমাদের সাথে কাজ করছে। তাহলে আপনারা কিভাবে বলেন যে আপনারাই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করছেন? আমরা যদি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করার মূল নকশা আমাদের জনাব তারেক রহমানই আঁকছে। তিনি দীর্ঘ 17 বছর অনেক পরিশ্রম করছে দলের জন্য, দেশের জন্য। তিনি সেখানে বসে থেকেও কিন্তু আমাদের দেশকে নিয়ে চিন্তা করছে। তিনি কিন্তু প্রথমে একটা ভাষণে বলছে, আই হ্যাভ এ প্ল্যান।
তার একটা প্ল্যান আছে, সে দেশকে নিয়ে কিছু চিন্তা করে, সে কিন্তু সেগুলো আমাদের সামনে তুলে ধরছে। সে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিছে এবং সেটা বাস্তব করবে ইনশাআল্লাহ। তিনি কিন্তু আমাদেরকে বিভিন্ন কার্ডের কথা বলছে, সেগুলো অবশ্যই হবে। আর মাত্র 2 দিন পর সংসদ সদস্যরা তাদের শপথ পাঠ করবে, এর মাধ্যমে কিন্তু তারা সংসদে বসবে। এরপরে দেখতে পাবেন জনাব তারেক রহমান, তিনি তার প্রতিশ্রুতিগুলো অক্ষর অক্ষরে পালন করবে। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।